আসসালামু আলাইকুম স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি নতুন একটা ক্রিয়েটিভ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা ফটোতে আমরা ডুও টোনকে ইউজ করতে পারি এবং ডুয়াল কালার যে এফেক্টটা আছে, ডুয়াল টোনের যে এফেক্টটা আছে বা ডুয়াল লাইটের যে এফেক্টটা আছে সেটা আমরা ক্রিয়েট করতে পারি। এক্ষুনি স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন ধরনের লাইট এফেক্ট আমরা তৈরি করতে চলেছি ক্যানভাতে। এই ট্রিক্স ব্যবহার করে আপনার প্রচুর কাজে লাগবে। প্রচুর আমরা যে অ্যাডভান্স লেভেলের যেসব টিউটোরিয়াল দেখেছি ফটোশপের মাধ্যমে আমরা এই ধরনের ডুয়াল এফেক্ট তৈরি করতে পারি, বাট আজকের ভিডিও দেখলে আপনি শিখে যাবেন কিভাবে ক্যানভাতে এই ধরনের এফেক্ট তৈরি করা হয়। আমি কিছু ফটোর উদাহরণ দেখাচ্ছি। এই ধরনের উদাহরণ আপনি দেখতে পারবেন অনেক জায়গাতে, ইন্টারনেটে বা অনেক ডিজাইনের প্রজেক্টে এই ধরনের ইউজ করা হয়। চলুন তাহলে আজকে শুরু করব আমাদের টিউটোরিয়াল। যারা আমার ভিডিওতে নতুন, এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার কারণ পরবর্তী যেসব ভিডিওগুলো আসছে যেন আপনার নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি যেন আমার তরফ থেকে কিছু শিখতে পারেন। চলুন সোজা চলে যাব ভিডিওতে। ভিডিওতে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফটো। এমন টাইপের একটা ফটো আপনাকে নিতে হবে, বা যে ফটোটাতে আপনি ডুয়াল টোন ইউজ করতে চান বা ডুয়াল লাইট এফেক্ট ইউজ করতে চান, সেই ফটোটা আপনি এখানে নিয়ে নেবেন। সবচেয়ে ভালো হয় যদি ফটোটা সাদা কালো ফটো হয়। ঠিক আছে, দেখুন আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি। যে মাপের ডিজাইন আপনি করতে চান করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি এই রকম স্কোয়ারের একটা মাপ নিয়েছি। নেওয়ার পর আমি কি করেছি, আমার ফটোটাকে আমি আপলোড করব। মনে করুন এই ফটোটাকে আমি কি করব, ডুয়াল টোন এফেক্ট এখানে ক্রিয়েট করব। প্রথমে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডে রিমুভে ক্লিক করলে দেখুন মিনিটের মধ্যে, মিনিট বলছি কেন, সেকেন্ডের মধ্যে এটা কিন্তু আউট করে দিচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। এটাকে বড় করব আমি। দেখুন যতটা বড় করা দরকার হয় আপনি ততটা বড় করে নেবেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি এতটুকু বড় করে নিলাম। নেওয়ার পর আমি এই ইমেজটাতে ক্লিক করব, এডিটে চলে যাব এবং এর স্যাচুরেশনটাকে, এই অ্যাডজাস্ট থেকে আমরা কি করব, স্যাচুরেশনটাকে একদম ডিস্যাচুরেটেড করে দেবো, -100 করে দেবো। দেওয়ার পর আমরা কি করব, ভালো করে দেখুন, আমাদের কি করতে হবে, আমাদের গ্রেডিয়েন্ট সার্চ করতে হবে। ঠিক আছে, আমি নতুন একটা পেজ এখানে ক্রিয়েট করে নিচ্ছি। ঠিক আছে, এটা পরে কাজে লাগবে। আমি কি করব, এলিমেন্টের মধ্যে চলে যাব, এখানে সার্চ করব গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট লিখে সার্চ করব। গ্রেডিয়েন্ট লিখে সার্চ করার সাথে সাথে দেখবেন গ্রাফিক্সের মধ্যে যাবেন, যে কোনো এক ধরনের গ্রেডিয়েন্ট আপনি তুলতে পারবেন। তবে আমি বলবো এই রকম মিডিয়াম টাইপের কোনো একটা গ্রেডিয়েন্ট টোন আপনি এখান থেকে তুলে নিতে পারেন। এখন কি করবেন, এই টোনটার আপনারা কি করবেন, কালারটাকে চেঞ্জ করবেন। এটাতে ক্লিক করে আপনি চলে যাবেন সোজা এডিটে। এডিটে যাওয়ার পর আপনি নিচে চলে আসবেন এফেক্টস, এবং এফেক্টসের মধ্যে আপনি পেয়ে যাবেন ডুওটোন। ডুওটোনে ক্লিক করবেন। ডুওটোনে ক্লিক করার সাথে সাথে যে দুটো কালারের টোন বা যে দুটো কালারের এফেক্ট আপনি ইউজ করতে চান তার মধ্যে প্রথম কালারটা এখানে চুজ করুন। যেমন আমি এটাতে রেড চুজ করছি। দেখুন রেড চুজ করে আমি হাইলাইটস এবং শ্যাডো দুটো কালারকেই আমি কি করে দেবো, রেড করে দেবো। দেখুন দুটোই রেড করে দিলাম। এটাকেও রেড করবো এবং এটাকেও রেড করে দিলাম। ফলে আমার কাছে কিন্তু একটা এফেক্ট তৈরি হয়েছে। দেখুন এখান থেকে আমি টেনে এটাকে এই পর্যন্ত দিয়ে দেবো। মনে রাখবেন এক্সট্রা জায়গাতে এইদিকে দেওয়ার দরকার নেই। চেষ্টা করবেন ফটোটাতে সমস্ত এফেক্ট পড়ে এইরকম কাছাকাছি রাখা। দেখুন এখানে যদি আমি দিয়ে দিই এই জায়গাটা খালি থেকে যাচ্ছে, সো আমি সামান্য এই বরাবর তুলে দেবো। দেখুন এই বরাবর। ওকে, এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। এখন আমার এই যে দুটো টোন আমি ইউজ করব, দুটো কালার টোন, তার মধ্যে প্রথম টোন আমি কিন্তু এটা ইউজ করে ফেলেছি এবং আমি এটাকেই ডুপ্লিকেট করবো। আবার দেখুন ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট হয়ে গেছে। ডুপ্লিকেট করে আমি এটাকে করব ফ্লিপ হরিজন্টাল। দেখুন হরিজন্টাল, হরিজন্টাল করবো, এই দিকে একটা এফেক্ট তৈরি হয়ে যাবে। এই কালারটাকে আমি কি করব, এই কালারটাকে আবার আমি এফেক্ট এডিটে চলে যাব। তাই এখন আমি চলে আসবো আবার এই যে ডুওটোনে। ডুওটোনে আসার পরে সেকেন্ড যে কালারের টোনটা আপনি করতে চান সেই সেকেন্ড কালারের টোনটা এখানে সিলেক্ট করে দেবেন। এখান থেকে সিলেক্ট করুন। আমি মনে করুন এইরকম একটা টোন করতে চাইছি এখানে, এবং এখান থেকে আপনি করতে চাইছেন এরকম। দুটো কালারকেই আমি এইরকম টোন করে দিলাম। দেখুন এই বরাবর আমি কিন্তু এটাকে বসিয়ে দিয়েছি। দেখুন ভালো করে দেখুন। আপনি যদি হালকা হালকা লাইটের টোন চান তাহলে আপনি সিঙ্গেল লেয়ার ইউজ করুন। সিঙ্গেল লেয়ার মানে হচ্ছে আপনি এখানে একটা করে লেয়ার ইউজ করতে পারেন। আর যদি আপনি একটু বেশি টোন চান তাহলে এই যে লাল লেয়ার এবং এই যে ব্লু লেয়ারটা আছে এই লেয়ারটাকে ডাবল করে দিন। দেখুন আমি এখান থেকে কি করছি, এখান থেকে সব সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে পজিশনে চলে যাচ্ছি। পজিশনে গিয়ে আমি এই এই যে ছবিটা আছে সেই ছবিটাকে কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করছি। দেখুন এটা ডিসিলেক্ট হয়ে গেছে, এই দুটো সিলেক্ট আছে। সিলেক্ট থাকার পর আমি এটাকে গ্রুপ করে দিচ্ছি। দেখুন এটা একটা গ্রুপে পরিণত হয়ে গেল। গ্রুপে পরিণত হওয়ার পর আমি এটাকে মোটামুটি এই রকম জায়গাতে রাখছি, রেখে এটাকে করব ডুপ্লিকেট। দেখুন ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে এটাকে একদম সমান সমানভাবে এখানে সাজিয়ে দিয়েছি।
ফলে কি হয়েছে, আমার কালারটা এখানে গাঢ় কালার তৈরি হয়েছে, লালটাও গাঢ় তৈরি হয়েছে, ব্লুটাও গাঢ় তৈরি হয়েছে। এখন আমি কি করব, এটাকে দেখুন এইভাবে আমি কি করব, কপি করে নিয়ে চলে আসবো এখানে, কন্ট্রোল C কপি করলাম এবং এখানে কন্ট্রোল V কপি হয়ে গেল। ঠিক আছে, করার পরে আমি সবগুলো সরিয়ে নিচ্ছি, নিয়ে এই মাঝখানের এই ফটোটাকে ডিলিট করে দিচ্ছি এবং এই দুটো গ্রুপকেই আমি সিলেক্ট করব। দেখুন দুটো গ্রুপকেই সিলেক্ট করছি, করে আমি কি করব, পজিশনে চলে যাব, অ্যারেঞ্জে চলে যাব এবং এখানে সেন্টার করব একবার, মিডিল করব একবার এবং এটাকে একদম মিডিল বরাবর সেট করে দিচ্ছি। এবার আমি কি করব, এই পেজটাকে আমি কি করব, ডাউনলোড করে নেব। দেখুন শেয়ারে চলে যাব, শেয়ারে চলে যাওয়ার পরে ডাউনলোড যাওয়ার পরে পিএনজি থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে অবশ্যই টিক চিহ্ন করবেন। এখান থেকে ডিসিলেক্ট করে দিয়ে এখান থেকে পেজ নাম্বার 2টাকে আপনি সিলেক্ট করবেন, এখানে করে দেবেন ডান করার পরে এখানে করবেন ডাউনলোড। দেখুন এক্ষুনি ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে আমি এটাকে সেভ করে নিলাম, সেভ হয়ে গেছে। ওকে, এখন এই পেজটার আমার আর কাজ নেই, এই পেজটা ডিলিটও করে দিতে পারেন অথবা রেখেও দিতে পারেন। আমি ওপর থেকে এটাকে ডিলিট করছি এবং এটাকে ডিলিট করে দিচ্ছি, শুধুমাত্র রইল আমার এই যে ফটোটা, এই ফটোটা। এখন আমি ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটুখানি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটাকে আমি করে নিচ্ছি কালো, সো দ্যাট আমার এই ফটোটার একটু লুকটা বেটার লাগে এবং আমি এর উপরে যখন এই লেয়ারগুলো ইউজ করব তখন যেন ভালো হয় দেখতে। ঠিক আছে, দেখুন যেটা ডাউনলোড করেছিলাম সেইটাকে আমি এখান থেকে টেনে এখানে নিয়ে চলে আসছি, ডিরেক্টলি ডাউনলোড এখান থেকে চলে আসবে, আপলোড হয়ে যাবে, অথবা আপনি আপলোডে গিয়ে এখান থেকে আপলোড ফাইলসে গিয়েও এখান থেকে সিলেক্ট করে ওপেন করলে এটা আপলোড হয়ে যাবে, দেন আপনি ক্লিক করলে এটা এখানে চলে আসবে। আসার পর আপনি কি করবেন, এটাকে বড় করবেন, যত দূর আপনার দেওয়ার প্রয়োজন হয় এটাকে ঠিক তত দূর দেবেন। দেখুন আমি এখানে এই পর্যন্ত দিচ্ছি, ভালো করে দেখুন। সামান্য আপনি যদি অ্যাঙ্গেলে দিতে চান অ্যাঙ্গেলেও এরকমভাবে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি সামান্য একটু অ্যাঙ্গেলে, সামান্য অ্যাঙ্গেল করছি, বেশি অ্যাঙ্গেল করব না, সামান্য অ্যাঙ্গেল করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এক্সট্রা যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমি এখান থেকে কেটে নিচ্ছি। দেখুন এক্সট্রা যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমি এখান থেকে কেটে নিলাম। ওকে, এখন আমার কাছে দুটো লেয়ার, একটা এই যে ইমেজ লেয়ার আর একটা হচ্ছে আমার এই কালার লেয়ার। ঠিক আছে, এখন আমরা একটা অ্যাপস ওপেন করব, অ্যাপসের মধ্যে চলে যাব, অ্যাপসের মধ্যে গিয়ে লিখবো ব্লেন্ড, ব্লেন্ড লিখে সার্চ করব। ব্লেন্ড লিখে সার্চ করলে আমাদের কাছে প্রথম যে অ্যাপসটা আসবে সেই অ্যাপসটা আমি ওপেন করব। প্রথম অ্যাপসটা ওপেন করলে আমি কি করব, প্রথমে আপনাদের এই রকম দেখা যাবে, পুরো কিছুই থাকবে না, এরকম দেখা যাবে। ঠিক আছে, এখন বলছে বটম লেয়ার চুজ ফাইল, টপ লেয়ার চুজ ফাইল, অথবা বটম লেয়ার ইউজ সিলেক্টেড ইমেজ, টপ লেয়ার ইউজ সিলেক্টেড ইমেজ। তাহলে আমি প্রথম এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমি সিলেক্ট করছি, এটা কি বটম লেয়ার মানে নিচের লেয়ার নাকি টপ লেয়ার, এটা হচ্ছে টপ লেয়ার মানে সবচেয়ে উপরে রয়েছে, তাই আমি টপ লেয়ারের এখানে ইউজ সিলেক্টেড ইমেজ করব। দেখুন এটা টপ লেয়ারে চলে এসছে। এখন আমি পজিশনে চলে যাব, পজিশনে চলে গিয়ে লেয়ার্সে চলে যাব, লেয়ার্সে চলে গিয়ে ইমেজটাকে সিলেক্ট করব, করার পর আমি আবার অ্যাপসে ফিরে আসবো। দেখুন নিচে অ্যাপসটা খোলা আছে, এখানে ফিরে চলে আসবো, নিচের ইমেজটা কিন্তু সিলেক্টেড রয়েছে, তাহলে আমি নিচের ইমেজটা কি বটম লেয়ার, তাই আমি কি করব, ইউজ সিলেক্টেড ইমেজ। দেখুন এখানে কিন্তু অলরেডি টোন তৈরি হয়ে গেছে। টোনটা এমনিতে তৈরি হবে না, আপনার এই ব্লেন্ড মোডটা কিন্তু অটোমেটিক্যালি আপনার এখানে স্ক্রিন করা থাকবে বা অন্য মোড করা থাকবে। দেখুন স্ক্রিন করে দিলে এটা কিন্তু সেই টোন আসবে না। ঠিক আছে, ডার্কেন করে দিলে কিছুটা আসবে, এরকম বিভিন্ন ব্লেন্ডিং মোডে বিভিন্ন রকম টোন আপনার আসবে। আপনাকে মনে রাখতে হবে আপনি কোন টোনটা রাখবেন, আপনি টোনটা রাখবেন এখানে ব্লেন্ডিং মোডে, আপনি রাখবেন কালার। দেখুন কালার মোড যখনই আপনি দিয়েছেন এটাকে আমি করব অ্যাড টু ডিজাইন। যখনই অ্যাড টু ডিজাইন করলাম দেখুন আপনার কাছে এই ডিজাইনটা চলে এসেছে। এখন এটাকে বাদ রেখে আমি বাদ বাকিগুলোকে সমস্তগুলোকে ডিলিট করব। এটাকে আমি কি করব, বড় করব। দেখুন বড় করে দিচ্ছি, বড় করলাম, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। এখন আপনার কাছে যেটা লুক দিচ্ছে দেখুন, একটা ডুও টোনের যে এফেক্টটা দেখুন, এপাশ থেকে লাল এপাশ থেকে দেখুন ব্লু, কত সুন্দর। আপনার লেয়ারের কোনো ঝামেলা নেই, আপনার আদার্স অন্য কোনো ঝামেলা নেই, যেগুলো আপনাকে টপকে এই ডুও টোনটা তৈরি করতে হচ্ছে। আমাদের থাম্বনেল তৈরি করতে গেলে, আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করতে গেলে আমাদের কিন্তু এই ধরনের ডিজাইন তৈরি করতে হয়, যেটা ক্যানভাতে আগে আমাদের কখনোই কেউ হয়তো দেখায়নি,
কিছু লোক হয়তো দেখতে পারে, বাট ম্যাক্সিমাম আমরা ক্যানভার ইউজেসটা জানি না। ঠিক আছে, আমরা যদি ইউজেস ভালোভাবে জানি যে কোনো টুলসের আমরা ডিজাইন কিন্তু খুব ভালোভাবেই তৈরি করতে পারবো। এখন আমি চলে আসছি, দেখুন এখানে আমি কি করব, আপনাদের লাইটের যে সোর্সটা আছে সেই সোর্সটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ফলে আপনারা আরও ভালো করে রিলেট করতে পারবেন। আমি এখানে সার্চ করছি লাইট, দেখুন লাইট সার্চ করলে, আমি যদি সার্চ করি রেড লাইট, ঠিক আছে, রেড লাইট সার্চ করার সাথে সাথে দেখুন এই একটা লাইট চলে আসছে। আমি যদি এখন এটাকে এইবার এখানে সেট করে দিই এবং এখান থেকে এটাকে বড় করে দিই এবং এটাকে যদি আমি পজিশনে গিয়ে টু ব্যাক করে দিই বা নিচের দিকে পাঠিয়ে দিই, দেখুন এখন এটাকেই আবার ডুপ্লিকেট করব, করে এটাকে ফ্লিপ করে আমি একটুখানি এইদিকে পাঠিয়ে দিচ্ছি। দেখুন এটাকে একটু ব্যাক করে দেব এবং এখান থেকে আমি এডিটে গিয়ে অ্যাডজাস্টে গিয়ে কালারটাকে সিলেক্ট করে আমি এই কালারটাকে অন্য কালার করে দেবো, জাস্ট এই কালার করে দেবো। দেখুন এখন লাইটের সোর্স আপনার কাছে এখানে বুঝতে পাচ্ছেন, এদিক থেকে এই লাইটটা আসছে, এদিক থেকে রেড লাইটটা আসছে, কত সুন্দর টোন তৈরি হয়েছে আপনি একবার দেখে নিন। আশা করি টিউটোরিয়ালটা আপনার ভালো লেগেছে এবং নেক্সট টাইম আপনি এই ধরনের কোনো যদি এফেক্ট দরকার পড়ে আপনি ক্যানভা দিয়ে খুব ভালোভাবে তৈরি করে নিতে পারবেন। বাই দ্য ওয়ে এটা কিন্তু ক্যানভা প্রো, যদি আপনি ক্যানভা প্রো নিতে চান 1 বছরের জন্য আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য এবং আমার গ্রুপে যেসব স্টুডেন্টসরা যুক্ত হচ্ছে তাদেরকে আমি 1 বছরের জন্য ক্যানভা প্রো ফ্রিতে দিচ্ছি। মেথড হচ্ছে, ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি যে দেশ থেকে আমার ভিডিও দেখছেন সেই দেশের গ্রুপে জয়েন হবেন, অন্য কোনো দেশে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন না, কারণ আমার টিম কিন্তু অ্যাকসেপ্ট করবে না। যদি বাংলাদেশের হন বাংলাদেশের গ্রুপে জয়েন করুন, যদি ইন্ডিয়ার হন ইন্ডিয়ার গ্রুপে জয়েন করুন। গ্রুপে জয়েন করার পর হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে, ফর্মটা ফিল আপ করে অ্যাডমিনদেরকে আপনার ইমেলটা পাঠিয়ে দিন, অ্যাডমিন আপনার ইমেলে ক্যানভা পাঠিয়ে দেবে এবং আপনাকে ইনফর্ম করে দেবে। ওকে, যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো এবং নেক্সট টাইম আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আগে বাড়তে সাহায্য করবেন। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।